টাইগার। সুধী দর্শক মণ্ডলী, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মাস বিজয়ের মাস। 1971 সালে এদেশের মুক্তিযুদ্ধের সময় দীর্ঘ 9 মাস পাকিস্তানিরা এদেশের মানুষের উপর, আমাদের বাঙালিদের উপর নির্যাতন চালিয়েছে। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। সেই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের সাথে আমাদের দেশের একটি চক্র তাদের সাথে একাত্ম ঘোষণা করেছিল এবং যুদ্ধ পরবর্তী সময়েও আজকে পর্যন্ত সেই রাজাকার, সে আলবদর বাহিনী সেই অবস্থানে এখনো রয়ে গেছে। আমরা আজকের এই মুক্তিযুদ্ধের নাটক রয়্যাল বেঙ্গল টাইগার, এই নাটকের মধ্য দিয়ে আমরা সেই স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময়ে রাজাকারদের ভূমিকা তুলে ধরতে চাই। পাশাপাশি এই নাটকের মাধ্যমে আমরা তাদের বিচার দাবি করছি। আজকের নাটক রয়্যাল বেঙ্গল টাইগার, রচনায় লিয়াকত আলী লাকি, নির্দেশনায় জয়প্রকাশ চৌধুরী, পরিবেশনায় কথক থিয়েটার। আপনাদেরকে মুক্তিযুদ্ধের নাটক রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। জলের মতো পরিষ্কার দেখেছিল। আমিও রে চোখে দেখিনি, খালি দেখলাম চোখটা নোট আছে। আমিও রে দূর থেকে দেখছিলাম, ওর ফাটার মতো চোখ গুলান আমাদের পানে চাইয়া জল 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 করে জ্বলতাছিল। তার জলটা গেল কোনে? হাল আরে চোখের দেখে একবার দেখতে বিরে হয় নেজা মেরে ঝাঁঝা করে দেবো না, কুচিয়ে কুচিয়ে মারবো হালারে। স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের লাখ লাখ উপরে পেটে ঘুরছিল। আজ আজটা শুনলিব। তারপর সেদিন আমরা জঙ্গলে গেলাম মধু আনতে, এই কাতকটা লাফিয়ে পড়লো আমাদের উপর। আমরা সবাই পালিয়ে এলাম। আসে হালা ভালো করে কুছ করে দেখ। আসে শয়তান, তুমি আমাদের অনেকের পেটে পুরছো। আইস আইস তোমার শেষ দিন। আসে শুনলি তো করছুন করলো। শুনেছি। আসে ভালো করে কুছ করে দেখ। সাবধান। আসে 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 ভালো করে কুছ করে দেখ। আমি ওর গন্ধ পাইতেছি। আসে খুব সেনা গন্ধ। ওই স্বাধীনতা যুদ্ধের সময় মিলিটারিদের গায়ে যে গন্ধ পাইছিলাম, ঠিক সেই গন্ধ। ভালো করে কুছ করে দেখ। ওদিকে কুছ কর। আসে আসে হালা আছে এ মোফেস ভালো করে কুছ করে দেখ। ওই দিক দেখ, রতনীও দেন দেখ। দেখ মবি কি হয়েছে? কি হয়েছে? আমি দেখতে পাইতেছি ডোরা কাটা গা পাতার ফাঁকি দেখা যাইতেছে। ওই তো ওর পাড়ার মতো সব গুলান আমাকে পাড়াছে জল 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 করে জ্বলতাছে। আমাদের খবর দে, খবর দে। ও রতন, শঙ্কর, জব্বর, আরে এদিকে হালারে পাইছি। আমাকে ভয়ে ওই কাঁঠাল গাছে উঠে বইসা রয়েছে। ভাব কাবাক লাগে রে ভাই, এই সমুদ্রের ভয়ে আমরা শুন জড়ো সড়ো। আজ আমাদের জুট বাচ্চা দেখে ও নিজে কাঁঠাল গাছে উঠে বইসা রয়েছে। একদম বেশি বাকরে ভাই, মানুষের ডরে কাঁঠাল গাছে উঠে। কি হচ্ছে চোবে? কি হচ্ছে? হুজুর, সেই বাঘটা কাঁঠাল গাছে উঠে বসে আছে। বাঘ? কোন বাঘটা? কোন বাঘটা? হুজুর, যেটা স্বাধীনতা যুদ্ধের সময় আমাকে নাক নাক লোকের পেটে পড়ছিল। আপনি তো কইছিলেন দেখতে পেলে খবর দিতে। আপনারই বন্দুকটা দিয়া শয়তান ধরে শেষ করে দিন না বাপু। বেটাদের আবদার কি? আমার এই বন্দুক দিয়ে বাঘটাকে গুলি করে আমার চাকরিটা আমি খোয়াই। কিন্তু ও বড় কিন্তু নয় বাপু, বড় কিন্তু নয়। বাঘটাকে তো আমি দেখতে পেলে খবর দিতে বলেছিলাম, কিন্তু সেটা তাকে গুলি করে মারার জন্য নয়, ওকে নিরাপদে অভয়ারণ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব বলে আমার উপর আলহাজ কবি সরকারি সেরকমের নির্দেশ আছে। তাইলে আপনি বাঘটারে গুলি করবেন না? গুলি করবেন না? আবদার কি? না, কোশ্চিন কালো না। তাইলে হুজুর ওই বন্দুক লয়ে আইছেন কেন? বন্দুক
ভারী মজার প্রশ্ন করেছিস তো। শোন, বিনা কারণে এই ভারী জিনিসটি আমি বই আনিনি বাপু, কারণ তো একটা আছে। কারণ? কি কারণ? সত্যি তোরা ভারী বোকা। এই যে তোরা লাঠি সুটা নিয়ে বাঘটাকে মারতে এসেছিস, আর আমি এসেছি তোদের হাত থেকে ওনাকে রক্ষা করব বলে। তোরা তো আমাকে আক্রমণ করে বসতে পারিস। ভেরি ডেঞ্জারাস। তোরা যেভাবে বাঘটাকে আক্রমণ করেছিলি, তাতে যদি তার গায়ে একটা কাঁটার আঁচড় লাগতো, তাহলে সরকার বা তো তোদের আর আস্ত রাখতো না, তোদের জেল হয়ে যেত। জেল হয়ে যেত কেন? জেল হবে কেন? আরে স্বাধীনতা যুদ্ধের সময় আমার বাপ বাঘ মারতে গিয়ে শহীদ হয়েছিল বলে আমার বাপরে স্বাধীন সরকার বীর উত্তম উপাধি দিছিল। কি রে দেয় নাই? দিয়েছিল তো। বীরোত্তম উপাধি দিয়েছিল। আর এবারে যে সরকার তোর বাবাকে বাঘ মারার জন্য বীরোত্তম উপাধি দিয়েছিল, সে সরকার হলো কি অস্থায়ী, মানে ভাসমান সরকার। আর এখনকার সরকার হলো কি স্থায়ী, স্বদেশী, একেবারে তোদের নিজের দেশের লোক। এটা তো তোদের বন্ধু, রাজামাদিকের বন্ধু। আরে বেটা হ্যাঁ, মানে মানে তোরা রাজাকে নিজের হাতেই তৈরি করেছিস। আমরা নিজের অধিকার করেছি। হ্যাঁ, কি করে? কি করে? নির্বাচনে ভোট দিয়েছিলি, মনে নেই? মনে পড়ছে না? মনে পড়েছে? এটা তো প্রাইজি। আরে বেটা প্রাইজ রাখ, তোরা এই বাঘটাকে মারতে পারবি না, বুঝেছিস? কিন্তু ও আমাদের না না জঙ্গলে পেড়ে পুড়েছে। পেটে পড়েছে। আরে বেটা বেশ করেছে। এই যে তোরা নদী থেকে জ্যান্ত মাছ ধরে ধরে খাস, সেটা কি তোদের অন্যায়? না, অন্যায় নয়। তেমনি বাঘের খাদ্য হলো গিয়ে মানুষ। মানুষ খাবে নাকি পান্তা ভাত খাবে নাকি? কি কোন বয়সটা সব? বাঘ আমাদের খাবে, তবু আমরা বাঘ মারতে পারবো না? এটা কোন দেশে আনবে ভাই? দেশি আইন, এই দেশেরই আইন গো, এই দেশেরই আইন। তোদের রাজা নিজের হাতে এই আইন তৈরি করেছেন। তিনি বলেছেন বাঘ মারা যাবে না, বুঝেছিস? বুঝেছি, বেশ ভালো করে বুঝেছি। বাঘের বেড়ে আমাদেরকে যেতে হবে। বাঘ মারা যাবে না, আবার কোনো প্রতিবাদও করা যাবে না। কাসমত তোদের না, তোদেরকে আমি যতটা বোকা মনে করেছিলাম, ততটা বোকা তোরা নস। আমার মাইন বড় সরকার আদেশ। তোরা এতটা উত্তেজিত হয়ে গেছিস যে আমার হাতে একটা বন্দুক আছে। বন্দুক আছে, কি করবে না? গুলি করবে না? এই তো গুলি করম বেহি, মারম বেহি করে দেশের লোকেরে। আমি সত্যি ভেবেছিলাম তোরা সবাই খেপে গিয়ে সংগ্রাম পরিষদ গঠন করে আমায় আক্রমণ করলে। একটা বন্দুকে আমার কিছুই হবে না, তাই আসার সময় পুলিশে খবর দিয়েছি। ওনারা এলেন বলে ওদের কাছে বন্দুকও আছে, আরো গুলি আছে। ওই তো ওনারাই আসছেন, ওই তো ওনারাই আসছেন, ওই তো ওনারাই আসছেন। ও সব গোষ্ঠী ভাইয়া আছেন তাইলে? যাক বাবা, কাঁচা গেল। এতক্ষণ যে তোদের ঠিকিয়ে রেখেছি, সেটাই আসল কথা। এখন ওনাদের হাতে সমর্পণ করে দিয়ে আমি গুড মর্নিং স্যার। Good morning. Where is the Royal Bengal? Where is the Royal Bengal tiger? I am the Bagh Huzur Kon Hane. You shut up. Hey, hello. Very bad. Where is the Royal Bengal tiger? আগে স্যার কাঁঠাল গাছের উপরে। What? On the kathal tree? Yes, sir. কাঁঠাল গাছের উপরে বাঘ? তাও আমার মাইন্ডের ডরে। Shut up. এই হো হো হাসিটা ওনার কানে গেলে চাকরিটা আর থাকবে না। আরে প্রাণের ভয়ে কেউ যদি ওই কাঁঠাল গাছের উপরে উঠে, তাতে তো হো হো করে হাসার কি আছে? উল্লুক কথা। তা কোথায়? কোন কাঁঠাল গাছের উপরে? স্যার ওই কাঁঠাল গাছের উপরে। হাউ ডেঞ্জারাস। গুড মর্নিং স্যার, আমি এসে গেছি স্যার। আপনাকে ভালো করে স্কট করে গভীর জঙ্গলে পৌঁছে দিয়ে আসবো স্যার। হেডকোয়ার্টারের কাছে খবরটা পৌঁছে গেছে স্যার। অনেক ফোর্স নিয়ে এসেছে স্যার। তার আগে আপনাকে যারা আক্রমণ করেছিল, ওই শালাদের একটু প্যাদানি দিয়ে নিন স্যার। কারা ওনাকে তাড়া করেছিল? What? এরা লাঠি সোটা নিয়ে আবার তাড়া করা হয়েছিল। আর্মস রেগুলেশন, মুক্তিযোদ্ধা। ভাবখানা এমন দেখাচ্ছে যে ভাজা মাছটা উল্টে খেতে শিখুনি। কি নাম তোদের? কি নাম? কি নাম? কি নাম? ইউ শাট আপ। কি নাম তোদের? মফিজ, নাদের, করমানি, শঙ্কর। তা ফ্রিডম ফাইটাররা কেন তাড়া করা হয়েছিল? হুজুর, সেই বাঘটা স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের লাখ রান করে পেড়ে পুড়ছে। পেটে পুড়েছে? বেশ করেছে। কি আমার মহামূল্যবান জীবন রে
বেড়ার দল কোথাকার। উনার উনার জীবনের মূল্য কত জানিস? উনার জীবনের মূল্য হচ্ছে গিয়ে লাখ লাখ বিয়ের। তোদের মতো ফকির মিসকিনদের কোনো দরকার এদেশে নেই। দরকার হলো গিয়ে উনার ফোন। হ্যালো, সরি স্যার, বুঝতে পারিনি আপনি, তাই একটু জোরে হয়ে গেছে। ইয়েস স্যার, আমি স্পটে চলে এসেছি স্যার। না স্যার, ওনার গায়ে একটা কাঁটার আঁচড়ও লাগতে দিইনি স্যার। উনি স্যার কাঁঠাল গাছের উপরে উঠে নাকের তেল দিয়ে ঘুমোচ্ছেন স্যার। জি স্যার, অন দ্য জ্যাকফ্রুট ট্রি স্যার। ইয়েস স্যার, ওকে স্যার। বড় সাহেব ফোন করেছিলেন এই তালাদের আচ্ছা করে বেঁধে নিয়ে যাবে, জীবনে যাতে আর কোনোদিন ওই বাঘের পেছনে না ছোটে। আমি এখন বাঘ হুজুরকে নামাবো, তোমরা সবাই পজিশন নাও। অ্যাটেনশন। স্যার, বাঘ স্যার, স্যার রয়্যাল বেঙ্গল। ওই তো উনি জেগেছেন। লা 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 পাম 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 পাম। স্যার, বড় সাহেব ফোন করেছিলেন স্যার, আপনার কথা জিজ্ঞেস করেছিলেন। আমি বলে দিয়েছি স্যার, আপনি কাঁঠাল গাছের উপরে উঠে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন স্যার। আপনার কোনো ভয় নেই স্যার। প্লিজ কাম ডাউন স্যার। কি রে বাবা, আবার ঘুমিয়ে পড়লো নাকি? চার, ওই তো উনি নেঙ্গুর নাচতে আছে। ঘুমায় নাকি কেউ নেঙ্গুর না রে? স্যার, ও ঠিক ঠিক আছে স্যার, উনি জেগে আছে। বুঝে রাগ করেছেন? রাগ করেছেন? হুজুর আপনি রাগ করেছেন? আপনার কিছু হয়ে গেলে হেডকোয়ার্টার আমার হ্যাটটা ছিঁড়ে ফেলবে স্যার। আমাদেরও চাকরি যাবে। চার, চার, পড় পড় হয়ে গেল, আমার চাকরিটা এবার বোধহয় গেল। হ্যালো, ইয়েস স্যার। আরে না স্যার, উনি এখনো নামেননি স্যার। স্যার, আমার মনে হচ্ছে উনি রাগ করেছেন। হ্যাঁ, তা তো অবশ্যই রাগ তো ভাঙাতেই হবে, কিন্তু কি করে রাগ ভাঙাবো স্যার? হ্যাঁ, কিন্তু আমাকে দিয়ে যে ওসব হয় না, তারপরেও করতে হবে। ওকে স্যার, ওকে স্যার, আমি হার্ড এন্ড সোল ট্রাই করবো স্যার। ওকে। জানেন ফরেস্টার জি সাহেব, স্যার। এই রয়্যাল হুজুরের রাগ ভাঙানোর জন্য হেডকোয়ার্টার আবার আরে নাচ গান কি করতে বলছেন বাবা 420। যে চার, তুমি নাচ গান কিছু জানো? আগে ছোট কালে জানতাম একটা গান। আরে ছোট কালে জানলে বুড়ো কালেও জানবে। তাড়াতাড়ি গাও, চাকরিটা বাঁচাও। আরে খারান, মনে আছে কিনা দেখ গেল। আরে তাড়াতাড়ি মনে করো না, চাকরিটা বাঁচাও। মনে করো। হ্যাঁ, মনে পড়ছে। মনে পড়েছে? ভেরি গুড, গাও। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। হবে 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 নিশ্চয়। তো শালা বললাম না হবে না। দেখ, আরে এইসব গালে তোমার রিয়াকশন হয়। বাবা 350। চার, তুমি নাচ গান কিছু জানো? আমি হ্যাঁ, তুমি নাচ গান কিছু জানো? জানি তো। ভেরি গুড। আরে গাও, চাকরিটা বাঁচাও। গাও। গাও, গাও। আমি বানো ফুল গো, ছন্দে ছন্দে দোলি আনন্দে। এটা কি বাজি বাড়ি পেয়েছি? আমি বানো ফুল গো। আরে এইসব গানে শুনে আরো ঘুমিয়ে পড়বেন। বুঝেছি, ওই শেষ পর্যন্ত আমাকেই গাইতে হবে। এই, তোমরা সবাই হাঁটু গেড়ে বসে পড়ো। Oh my Lord, my tiger Lord, oh my Lord, my tiger Lord, come down, come down, down, come, my Lord, save my life and save my job, save my life and save my job. ওই ধারে জোরে জোরে ডেঙ্গু নাচতেছে। হোসেন খুব জোরে জোরে নাচতেছে। আরে তা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না। চার,
আমার মনে হইতাছে উনি ঠিক ইংরেজি গান পছন্দ করছেন না স্যার। বাংলা গান ধরুন স্যার। আচ্ছা, বাংলা গান কি করে গাইবো? উফ, আমি বুঝতে পারছি না এই রয়্যাল হুজুরের রাগ ভাঙানোর জন্য বাংলা গান কি করেই গাইবো। কিন্তু স্যার কিছু তো একটা করতেই হইব, নইলে সবার চাকরি। এই জীবন দেখি ওই ইয়েদের চাইতেও খারাপ। যখন যে আসবে তাকে নিয়ে রাত কাটাতে হবে। ঠিক আছে, একটা ওই বাংলা গান নিয়ে গাই। ও স্যার। তুমি নামিয়া আসিবে কি, ও আমার রয়্যাল বেঙ্গল রে, তুমি যদি না নামো ভাই, দেব গলায় দড়ি, সত্যি কইরা কও গো প্রভু, তোমার মনে আছে কি, ও আমার রয়্যাল বেঙ্গল রে। আইয়া গেছে রে। হয়ে গেল, আমার চাকরিটা এবার গেল। হ্যালো, ইয়েস স্যার। আরে না স্যার, এখনো নামেননি স্যার। কি বললেন স্যার? যারা ওনাকে আক্রমণ করেছিল ওদের হাতের লাঠি ছোড়াগুলো কেড়ে নেব, নামলে উনি আক্রান্ত হতে পারেন। ইয়েস স্যার, দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট স্যার। কি বললেন স্যার? আমার মাথায় গোবর আছে। ইয়েস স্যার, ইয়েস স্যার, আমি এখনই ওদের হাত পা গুলো বেঁধে ফেলছি, লাঠি ছোড়াগুলো কেড়ে নিচ্ছি স্যার। ওকে স্যার। স্যার এরপরেও না নামলে? হ্যাঁ, ওকে স্যার, ওকে। Attention! Hands up! আরে তোরা না, ওরা ওদের হাতের লাঠি ছোটাগুলো কেড়ে নে। নামলে উনি আক্রান্ত হতে পারেন, এই ভয়েই নামছেন না। এইবার উনি নামলেন। কি বলেন ফরেস্টার স্যার? আমার ঠিক ওইটাই মনে হচ্ছে। স্যার, আমি আপনার উপর আক্রমণকারীদের সম্পূর্ণ নিরস্ত করে ফেলেছি। আপনি এখন সম্পূর্ণ বিপদমুক্ত। আপনি এবার ল্যান্ড করতে পারেন স্যার। স্যার, ওই তো স্যার উনি আমারও জোরে জোরে ডেঙ্গু নাচ করছে স্যার। হোসেন, ঠিক বুঝি স্যার, খুব জোরে জোরে নাচতেছে। আরে জোরে জোরে নাচতেছে তা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না এই নাড়ানাড়িটার অর্থটা কি। নামাজ নাকি অভিমান? স্যার, আমি কিছুটা আন্দাজ করতে পারছি। বলেন। ওই যে স্যার উনি এমনি এমনি নাচতেছে না, হ্যাঁ, তার মানে হইল কিয়া, না 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 না। এদিকে আমার চাকরিটা যাই যায় আর তোদের শালা কুর্তি বেঁচেছে না। হে আমার প্রভুর প্রভু, হে আমার আব্বার আব্বা, আমি কি অন্যায় করেছি বলুন? প্লিজ প্লিজ নেমে এসে আমার চাকরিটা বাঁচান। প্লিজ প্লিজ কাম ডাউন স্যার। নামেন না, নামেন না। ঠিক আছে, আপনি কাঁঠাল গাছের উপরে বসে থাকুন আর জোরে জোরে নেঙ্গুন নাড়াতে থাকুন, আর দেখুন আপনার এই চোখের সামনে আপনার এক অবিডিয়েন্ট সার্ভেন্ট কিভাবে সুইসাইড করে। 1 2 আরে আমার কি হলো? আরেকবার চেষ্টা করে দেখুন না কি স্যার। গান শোনাবো? হেডকোয়ার্টার আমাকে বিভিন্ন ভাষায় গান গাইতে বলেছেন, আমি বুঝতে পারছি না আমি কি ওই ভূপেন হাজারিকা নাকি ওই আঙ্গুরওয়ালা। স্যার, স্যার একটা একটা উচ্চাঙ্গ সঙ্গীত শুনান স্যার। স্যার, ঠিক দিয়েছি স্যার, একটা উচ্চাঙ্গ সঙ্গীত স্যার। উচ্চাঙ্গ সঙ্গীত? চাপ! এখন কি আমার কমেডির দিন? আমি কি রবীন্দ্রনাথ যে 1000 টাকার মুখস্থ করে বসে আছি? ঠিক আছে, একটা ওই উচ্চাঙ্গ সঙ্গীতে শোনাচ্ছি। আচ্ছা। গান শোনাবো ধর্ম পিতা। দিলে তো সব বরবাদ করে মারবো একজন। চার চার এই গান উনি নামবো না চার, ট্র্যাজেডি গান চার। হোসেন, ট্র্যাজেডি গান চার। এটা ট্র্যাজেডি গান। চুপ! আমি কি কবিতার ভান্ডার নিয়ে বসেছি, গানের ভান্ডার নিয়ে বসেছি যে এতগুলো গান আমাকে গাইতেই হবে? আরেকবার চেষ্টা করে দেখুন না চার। নেভার। হেডকোয়ার্টার। খোদা, এখন তুমি আমাকে বলে দাও আমি এখন হেডকোয়ার্টারকে কি জবাব দেব? হ্যালো, ইয়েস স্যার। আরে না স্যার, আরে উচ্চাঙ্গ নিম্নাঙ্গ সবই গেয়েছি স্যার, তারপরেও নামছেন না। কি বললেন স্যার? ওনার জাতীয় সঙ্গীত গাইবো? আরে ওটাই তো বাকি ছিল স্যার। কি বললেন? গণসঙ্গীত? না না না, ওসব গণসঙ্গীত টনসঙ্গীত গাইবো না। আমি ভালো করেই জানি ওসব গানে ওনার একটু রিয়াকশন হয়। হ্যাঁ, ওকে স্যার, ওকে। হ্যালো স্যার, আমার চাকরিটা
কেটে দি। হেডকোয়ার্টার আমাকে আবার ওনার জাতীয় সঙ্গীত গাইতে বলেছেন। আমি বুঝতে পারছি না আমি কি গালিব না ইকবাল। এরপরে যদি আমাকে ওই কাওয়ালি গাইতে বলে তবেই সেরেছে। শালা, শালা, আমার এখন ইচ্ছে করছে ওর ওর ইয়ের মধ্যে আমি গুলি করে দেই। রাজাকার আলবদরের বাচ্চা। স্যার আস্তে কোন হই না বেলাইবো। ভেরি ব্যাড। চাপ। আপনি নরি শালা বলেন? শালা বলেছি, বেশ করেছি। ওই বাগেরা আমাদের শালা আর আমরা হচ্ছে গিয়ে ওদের শালা, যাকে বলে একেবারে সরকারি সম্বন্ধ। সে যাকে আমি এখন ওনার জাতীয় সঙ্গীত গাই। তোমরা সবাই আমার সঙ্গে ও ধরবে। কি পারবে তো? খুব পারবো স্যার, খুব পারবো। খুব পারবে স্যার। ও ধরতে সবাই পারে। নাও ধরো। पाक सर जमीन सात बार किस सुवरे हसीन सात बार নোটাতে রে নোটাতে ওই তো প্রভু নোটাতে প্রভু পাতা ঝুলাইছে ওই তো প্রভু নামতাছে নামতাছে রে নামতাছে ওই তো প্রভু নামতাছে। এই কি আনন্দ হইল রে ভাই, কি আনন্দ হইল। সেখানেই মা প্রভু নাচিতে লাগিল। 600 নাচে, 300 নাচে, নাচে ফরেস্টার, তার সাথে আরো নাচে রয়্যাল বেঙ্গল। আহলান সাহলান মারহাবা মারহাবা, আহলান সাহলান মারহাবা মারহাবা। এই দেশি না হইলে তুমি হইলা দেশের বাবা, তুমি হইলা দেশের বাবা, তুমি হইলা দেশের বাবা। হুজুর আপনি নেমেছেন? আমি স্বপ্ন টপ্ন দেখছিলাম তো। কি যে কোন চার হুজুর তো আপনার চোখের সামনে ধানের অঙ্কের ধান খালি আছে। আসলে জানো কি বাবা, আমি না এখন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। হুজুর চলো আপনাকে এখন গভীর জঙ্গলে পৌঁছে দিয়ে আসি। कभी नहीं। कभी नहीं तो अभी जंगल में नहीं जाएगा? জরুর যাবে। আমি ও বাত বলছি না। तो আপনি কোন বাত বলছেন? আমি বলছি তোমার নাকটি থাকবে না, তোমার নাকটি আমি খেয়ে নেবে। এইসব কি বলছেন হুজুর? কিন্তু আমি আমি কি অপরাধ করেছি হুজুর? অপরাধ? তুমি আমাকে রাজাকার বলিয়াছো। রাজাকার? ছি 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 ছি, এই রাজাকার আবার কখন বললাম? তোরা ফের আগে আমি সব শুনেছি। কিন্তু আমি যে ভাবছিলাম আপনি ঘুমুচ্ছিলেন। घूम? अरे घूम तो हमारा से ना, घूम गए भी हम देखते भी और सुनते भी भाई। হুজুর হুজুর আমার ভুল হয়ে গেছে হুজুর, প্লিজ প্লিজ হুজুর আমায় ক্ষমা করে দিন। আমি আর কোনো দিনও কথা তুমি বলবো না। আর भी বলেছো। আবার কি বলেছি হুজুর? তুমি বলেছো আমার ইয়ের মধ্যে গুলি গিরিয়া দিবে। এইসব কথা আবার কখন বললাম? কই মনে পড়ছে না তো। আচ্ছা ইয়াদ হবে। এই 420, যা হুজুর। এই 350, ইয়ে চার तुम सोना। আমরা না হুজুর। তাহলে তোমাদের নাকি থাকবে না। হুজুর হুজুর প্লিজ প্লিজ হুজুর দয়া করে এই কথাটা হেডকোয়ার্টারের কালে তুলবেন না। তাহলে তাহলে আমার চাকরি চলে যাবে, আর চাকরি চলে গেলে আমার ওই বউ বাচ্চা ছেলে মেয়ে নিয়ে না খেয়ে মরে যাবো। প্লিজ হুজুর। तुम्हारा बीबी मरबे ना मरबे ना, तुम्हारा बीबी के तो हम ही देखिए। জি 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 হুজুর এইসব কথা বলে না হুজুর। দেখুন এই দেখুন আমি কান ধরে উঠবস করছি। 1 2 আর কোনোদিন ও বাত বলবে না তো। আমার বাপের জন্মেও না হুজুর। अच्छा खामा खामा जल्दी चलो, हमारा भूख लगी है। জি চল। এই চার চার আপনার ফোন। স্যার ফোনটা একটু অ্যাটেন্ড सब করে तो सब झमेला। হ্যালো ইয়েস স্যার, ইয়েস স্যার উনি নেমেছেন স্যার। ওনাকে এখন ভালো করে স্কট করে গভীর জঙ্গলে দিয়ে আসতে যাচ্ছি স্যার। ওকে স্যার। স্যার আমার চাকরিটা জি স্যার এক্ষুনি দিচ্ছি স্যার। ওকে স্যার হেডকোয়ার্টার আপনার সাথে একটু কথা বলতে চাই। হ্যালো হেডকোয়ার্টার। আরে তামুন মশাই, এই গুড মর্নিং বলতে হবে না। এই গুড মর্নিং তোমাদের জন্য, लेकिन আমাদের জন্য না। তোমরা তো সারা বহুত সুখে আছো, हम लोग बहुत খারাপে আছি। ভেরি ব্যাড মর্নিং এ আছি। এই ব্যাড মর্নিং। শাট আপ। আরে তোমাকে না তোমাকে না, এ তোমার ফোর্সের ইন্সপেক্টরকে। ও কেমন কাজ করেছে? হুজুর একটু রিকমেন্ড করে দিন না হ্যাঁ হুজুর। হ্যাঁ হ্যাঁ, ও খুব ভালো কাজ করেছে। আমাকে অনেক কসরত করে গাছ থেকে নামিয়ে এসকাট করে গভীর অরণ্যে নিয়ে যাচ্ছে। क्या
खबर नहीं मिला? अरे ये बोल तो नहीं चलेगा, तुम लोग तो हमारे साथ থাকা দরকার আছে। আমিও থাকবো হুজুর। Shut up! হ্যাঁ হ্যাঁ, ওর সঙ্গে বাত করো। হ্যালো। হ্যালো, জি স্যার, জি স্যার, ওনার কথা মতোই কাজ হবে স্যার। ওকে স্যার, ওকে, বাই বাই। অ্যাটেনশন, 420, ইয়েস স্যার। তুমি হুজুরের ডাইরেক্ট। 350, ইয়েস স্যার। তুমি হুজুরের বামে। ফার্স্ট সাহেব, ইয়েস স্যার। আপনি হুজুরের পেছনে। ওকে আর আমি সবার পেছনে। লেফট রাইট লেফট, 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 লেফট